দেখুন বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে একটু পোলাও বানিয়ে দেখাবো। এবার আজকে পোলাওটা বানাবো, যদিও আমারও কারোর থেকে শেখা। তো দেখুন, আমি কড়াই বসিয়ে নিয়ে একটু সাদা তেল দিলাম, তার সাথে 2 চামচ কিন্তু ঘি দিয়ে দিলাম। ঘি দিয়ে একটু ঘিটা গরম করেই আমি এর মধ্যে একটু কাজু বাদামটা দিয়ে ভেজে নেব। দেখুন, আমি ঘিটা ভালোভাবে নাড়িয়ে গরম করে নিলাম, নিয়ে এবার এর মধ্যে কাজু বাদামটা দিয়ে দিলাম। দিয়ে একটু কাজু বাদামগুলো নাড়াচাড়া করে লাল হয়ে যাবে যখন, কাজু বাদামগুলো কিন্তু আমি তুলে নেব। এই যে লাল হয়ে গেছে, কাজু বাদামগুলো তুলে নিচ্ছি। ভালোভাবে কাজু বাদামগুলো তুলে নেব, নিয়ে এর মধ্যে আমি বেশ কিছুটা গোটা গরম মশলা ফোড়ন দেবো। তার মধ্যে এলাচ রয়েছে, তেজপাতা রয়েছে, আর লবঙ্গ, আর তার সাথে একটা দারচিনি রয়েছে। এবার এর মধ্যে যে আমি চালটা দিলাম, চালটা কিন্তু আমি ধুয়ে শুকনো করে এর মধ্যে আদা বাটা, ঘি আর একটু গরম মশলা আর হলুদ দিয়ে মেখে রেখেছিলাম। মেখে রেখে চালটা বেশ কিছুক্ষণ নাড়িয়ে ভাজা ভাজা করে নেব, কারণ ভালোভাবে না ভাজলে কিন্তু পোলাওটা একে অপরের গায়ে লেগে ডেলা পাকিয়ে যেতে পারে। নেড়ে নিয়ে এর মধ্যে আমি গরম জলটা দিয়ে দিলাম, কারণ আমি গরম জলটা আগে দিয়ে করে রেখেছিলাম। তো এটার মধ্যে 2 কাপ যদি আপনি চাল নেন, 2 কাপই গরম জল নেবেন, কারণ হচ্ছে এটা গোবিন্দভোগ চাল। অন্য চালের ক্ষেত্রে যেমনি 2 কাপ চাল নিলে 4 কাপ জল দিতে হয়, তো এটা কিন্তু সেক্ষেত্রে হবে না। ঢাকনাটা খুলে এবার আমি আবার এটাকে একটু দেখুন নাড়াচাড়া করে নেব ভালোভাবে। নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে কিন্তু আমি বেশ কয়েকটা কাঁচা লঙ্কা দেবো। তার কারণ হচ্ছে যারা যেরকম ঝাল খান সেই পরিমাণে দেবেন। আমরা একটু বেশি ঝাল খাই বলে আমি একটু কাঁচা লঙ্কাটা বেশি অ্যাড করলাম। দিয়ে এর মধ্যে স্বাদ মতো লবণ দেব, দিয়ে আবার এটাকে কিন্তু সুন্দর করে নাড়াচাড়া করে নেব। ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে এটাকে কিন্তু আমি আবার ঢাকা দিয়ে কিছুক্ষণ ফোটাবো, কিন্তু তার আগে আমি ভালোভাবে এটাকে মিশিয়ে নিচ্ছি, কারণ ভালোভাবে মেশাতেই হবে। মিশিয়ে এবার আমি এটাকে ঢাকা দিয়ে কিছুক্ষণ আবার এটাকে ফুটিয়ে নিচ্ছি। আবার দেখুন, আমি তার কিছুক্ষণ বাদে ঢাকাটা খুলে নিয়ে আবার সুন্দর করে কিন্তু এটাকে আমি নাড়িয়ে নেব। নাড়িয়ে নিয়ে সব একে অপরের সাথে ভালোভাবে মিশে গেছে কিনা দেখে নেব। নিয়ে এবার এর মধ্যে আমার যে কাজু বাদামটা ভাজা ছিল সেটা দিয়ে নেব। নিয়ে এবার এর মধ্যে আমি স্বাদ মতো গরম মশলা দেব, কারণ এখন অল্প দিলাম, আমি পরে আবার গরম মশলা অ্যাড করব। দিয়ে এর মধ্যে আমি নাড়াচাড়া করে নিয়ে আবার সুন্দর করে মিশিয়ে নিয়ে এটা আমি কিন্তু আবার ঢাকা দিয়ে কিছুক্ষণ হতে দেব। এটা যতক্ষণ হচ্ছে, এই যে দেখুন অনেকটা সময়ই আমি এটাকে ঢাকা দিয়ে বানিয়ে নিলাম। নিয়ে আবার এটাকে আমি খুলে আবার সুন্দর করে কিন্তু মিলিয়ে নেব। দেখুন এখনই কিন্তু অনেকটা পরিমাণে পোলাওটা আমার ঝরঝরে হয়ে গেছে। তাও আমি এটা ভালোভাবে মিশিয়ে নিয়ে আবার এটাকে আমি সুন্দর করে ঢাকা দিয়ে কিছুক্ষণ আবার ফুটতে দেব। এটা আবার কিছুক্ষণ আমি হতে দেব, কারণ যত ভাপে এটা বানাবেন তত এটার স্বাদ হবে। আবার ঢাকাটা খুলে নিয়ে আবার পোলাওটা ভালোভাবে মিশিয়ে নেব। দেখুন এর আশপাশটা পুরো দেখতে পাচ্ছেন, কিছু আপনাদের কাঁচা চাল হয়তো আপনারা দেখতে পাচ্ছেন। এটা কিন্তু আমি যখন আবার ভাপে দেব, এটা কিন্তু পুরোটাই সুন্দরভাবে রেডি হয়ে যাবে। তার আগে এর মধ্যে আমি স্বাদ মতো ঘি দেব, দিয়ে আর যা আমার কিছু দেওয়ার দিয়ে আমি এটাকে কিন্তু ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ আবার বানাবো। তার আগে আমি এটাকে ভালোভাবে একটু মিলিয়ে নিচ্ছি, আপনাদের দেখাচ্ছি। প্রথমবার কড়াই এরকম ঝরঝর হবে আমি নিজেও ভাবতে পারিনি, জানেন তো। তো আপনারাই বলবেন কেমন হয়েছে। তো সুন্দরভাবে এটা নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এর মধ্যে আমি আমার পরিমাণ মতো ঘি দিয়ে দিলাম। এবার যার যতটা দেওয়ার মতো সে ততটাই দেবেন। দিয়ে এবার দেখুন আমি আবার এর মধ্যে কিছুটা গরম মশলা ছড়িয়ে দিলাম। দিয়ে এটা ঢাকা দিয়ে আমি কিছুক্ষণ এটা হতে দেব। দিয়ে তারপরে কিন্তু আমি এটা পরিবেশন করবো। এই যে মিলিয়ে নিচ্ছি। তো আপনারা কে কোথা থেকে দেখছেন, কার কেমন লাগলো আমাকে প্লিজ আপনারা কমেন্টস করে জানাবেন। আর ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। থ্যাংক ইউ।